হে স্থবির শ্রেষ্ঠ, আচার্য বোধিভদ্র, এ অসময়ে আপনি এখানে? স্থবির শ্রেষ্ঠ, আমায় ক্ষমা করবেন। আমি আপনার ধ্যান ভাঙাতে চাইনি, কিন্তু এই গ্রামবাসীরা এক ভয়ানক সংবাদ নিয়ে এসেছেন। প্রভু, আমাদের বাঁচান প্রভু। আমাদের 3 কন্যা সন্তানকে বজ্রকেতু আর তার এই অনুচরেরা এই মহাবিহারে উঠিয়ে নিয়ে এসেছে। আমার নিজের চোখে দেখেছি। মহাবোধির এই পবিত্র আশ্রয়ে সে এমন দুঃসাহস দেখালো? ওম ভগবতে বীরসায় ওম ওম ফট ওম মহাকল্পসন্নিভায় ওম ওম ফট ওম জটামুকুটোৎকটায় ওম ওম ফট ওম দক্ষকটালবিশানভায় ওম ওম ফট ওম হ্রিং পদ্মতদ্রবজ্রপথায় হেরকায় গুলুগুলু ওম ওম ফট ওম ভগবতে বীরসায় ওম ওম ফট। বজ্রকেতু! গ্রামের লোকজন বলছে তুমি নাকি 3 জন কিশোরীকে অপহরণ করে এই মহাবিহারে নিয়ে এসেছো। এই কথা সত্য? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কোথায় তারা? দুশ্চিন্তা করবেন না আচার্য, তাদের যেখানে যাওয়ার ছিল তারা সেখানে পৌঁছে গেছে। অর্থাৎ তারা মহান হেরুকের চরণে ঠাঁই পেয়েছে, তাদের মোক্ষ লাভ হয়েছে। আচ্ছা নিবারণ, বলছি সত্যি করে একটা কথা বলো তো, এত কম দামে জমিটা পাওয়া যাচ্ছে, এমনি কোনো আইনি সমস্যার বসে কিছু নেই তো? আরে না না স্যার, সেরকম কিছু না। তবে আপনাকে মিথ্যে বলবো না, হ্যাঁ। লোকে বলে যে এই জমিটা নাকি একটু বাস্তু সমস্যা আছে। আপনি তো জানেনই গ্রামের লোকজন এরকম কুসংস্কারে কিরকম বিশ্বাস করে। তাই এলাকার কেউ এই জমি কিনবেন, তাই তো এমন জলের দরে পেয়ে যাচ্ছেন জমিটা স্যার। মানে তাহলে তো সাপে বর হয়েছে বলতে পারো। একদম, সুযোগ হাতছাড়া করবেন না স্যার। সেই একবার হাইওয়েটা চালু হয়ে গেলে না, আমি লিখে দিতে পারি এই জমির দাম 10 গুণ হবে। তাই না? হ্যাঁ। কিন্তু আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গেল জানো তো। আরে টেনশন করছেন কেন স্যার, আমি আছি তো, ঠিক পৌঁছে দেবো।